আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাস অনুশীলনী 4.2 এর উপর নিয়ে চলে আসছি। তো আজকে আমরা গত ক্লাসে যে সূত্র নিয়ে আসলে অ্যাকচুয়ালি আলোচনা করেছিলাম সেটা ছিল কি a প্লাস বি হোল কিউব, এবং সেখান থেকে আমরা দুটি অনুসিদ্ধান্ত শিখেছিলাম। আজকে আমরা a মাইনাস বি হোল কিউব সূত্রটি নিয়ে আলোচনা করব এবং সেটা কিভাবে আসলো সেটাও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, এবং সেখান থেকে আমরা দুইটা কি অনুসিদ্ধান্ত নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে চলেন শুরু করা যাক। তো অ্যাকচুয়ালি a মাইনাস বি হোল কিউব সমান কি? a মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস বি কিউব। ওকে, এখন কথা হচ্ছে এই সূত্রটা আসলে কিভাবে আসলো এবং আমরা এটা থেকে দুটি অনুসিদ্ধান্ত শিখবো, সেটাও কিভাবে শিখবো সেটাও আমরা দেখবো এখন। ঠিক আছে, ওকে। আচ্ছা, মনে করেন a মাইনাস বি হোল কিউব এর মানেটা কি? এর মানেটা হচ্ছে a মাইনাস বি তিনবার কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে আমরা তিনবার গুণ আকারে লিখি a মাইনাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু কি a মাইনাস বি। ওকে, এখন এই যে a মাইনাস বি এবং a মাইনাস বি মিলে কি হবে? a মাইনাস বি হোল স্কয়ার, আর এর সাথে গুণ আকারে কি থাকবে? a মাইনাস বি। এখন a মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা জানি সেটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর তার সাথে গুণ আকারে কি আছে? a মাইনাস বি। তো আমরা এখন গুণ করব। প্রথমে a স্কয়ার দ্বারা a মাইনাস বি সম্পূর্ণটাকে গুণ করব। তাহলে a স্কয়ারের সাথে a গুণ করলে হবে a কিউব, a স্কয়ারের সাথে মাইনাস বি গুণ করলে হবে মাইনাস a স্কয়ার বি। এরপরে মাইনাস 2ab দ্বারা a মাইনাস বি গুণ করব। তাহলে মাইনাস 2ab দ্বারা a কে গুণ করলে হবে মাইনাস 2a স্কয়ার বি, আর মাইনাস 2ab এর সাথে মাইনাস বি গুণ করলে হবে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হবে 2ab স্কয়ার। এবার কি করব? বি স্কয়ার দ্বারা a মাইনাস বি কে গুণ করব। তাহলে দেখেন বি স্কয়ারের সাথে a গুণ করলে হবে a বি স্কয়ার, প্লাসে মাইনাসে হবে মাইনাস বি স্কয়ার, এবং বি গুণ করলে হয়ে যাবে কি বি কিউব। ওকে, আচ্ছা, এবার খেয়াল করেন a কিউব মাইনাস a স্কয়ার বি আর মাইনাস 2a স্কয়ার বি যদি আপনি সরল করেন তাহলে তাদের কি হবে? যোগফল হবে। সেটা কত হবে? মাইনাস 3a স্কয়ার বি। 2ab স্কয়ার আর ab স্কয়ার যদি যোগ করেন তাহলে হবে কি প্লাসের 3ab স্কয়ার, আর এখানে কি আছে? মাইনাস বি কিউব। ওকে, বুঝাতে পেরেছি? এই সূত্রটা হচ্ছে মূলত আমরা ঘন নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করব। কি? ঘন নির্ণয়। অর্থাৎ কোনো বীজগাণিতিক রাশিতে যদি দুইটি পদ থাকে এবং তারা যদি বিয়োগ আকারে থাকে এবং তাদেরকে ঘন নির্ণয় করতে বলে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, এটাকে আমরা এইভাবে লিখতে পারি a কিউব মাইনাস বি কিউব, মানে একটু সাজিয়ে লিখলাম, মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার। ওকে, এখন আপনি যদি একটু খেয়াল করেন, দেখেন a কিউব মাইনাস বি কিউব মাইনাস, এখানে দেখেন 3a স্কয়ার বি আছে, এখানে 3ab স্কয়ার আছে। তাহলে এখান থেকে কি কমন যায়? 3 কমন নেওয়া যেতে পারে। আর হচ্ছে a স্কয়ার বি এবং ab স্কয়ার থেকে কি কমন যাবে? ab কমন যাবে। তাহলে a যদি ab কমন নেই, অর্থাৎ মাইনাস 3a স্কয়ার বি থেকে যদি মাইনাস 3ab কমন নেই, তাহলে কি হবে? এখানে থাকবে শুধু a, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস 3ab স্কয়ার থেকে যদি 3ab কমন নেই তাহলে কি থাকবে? শুধুমাত্র b থাকবে, এই যে b। তাহলে আমরা কি পেলাম? a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে আমরা কিন্তু a মাইনাস বি হোল কিউব সমান এটাও লিখতে পারি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু কি a মাইনাস বি। এটা মূলত আমরা ব্যবহার করব মান নির্ণয়ের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? মান নির্ণয়ের ক্ষেত্রে। এবং কিভাবে ব্যবহার করব সেটাও আমরা দেখব। আপনারা একটু জাস্ট বোর্ডে একটু দেখে নেন, আমি দেখি যে ভিডিওটা ঠিকভাবে চলছে কিনা। ওকে রাকিব, দেখতেছি ব্রো। আসলে আমি একাই ক্লাস নিচ্ছি, তো
তো তোমার এত ভালোবাসা পেয়ে আমি খুবই ধন্য, তুমি আমার সাথে দেখা করো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আসলে একা ক্লাস নেই, সেজন্য আর কমেন্ট দেখা হয় না। ওকে, আমরা যেখানে ছিলাম, তাহলে কিন্তু আমরা এখানে পেলাম যে a মাইনাস বি হোল কিউব সমান কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এটা মূলত আমরা বলেছি কিসের ক্ষেত্রে ব্যবহার করব? ঘন নির্ণয়ের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ঘন নির্ণয়ের ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মুছে দেই। আচ্ছা, এটা লিখলাম। এবং আরেকটা কিন্তু শেষে আরেকটা পেয়েছিলাম, সেটা হচ্ছে কি a মাইনাস বি হোল কিউব সমান কি পেয়েছিলাম? a কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু কি a মাইনাস বি। এটা কিসের জন্য যেন ব্যবহার করব বলছি? এটা ব্যবহার করব হচ্ছে মান নির্ণয়ের অঙ্কগুলোতে, ঠিক আছে? মান নির্ণয়। ওকে, আচ্ছা, এখন আরেকটি সেটি দেখাবো। এটাও মূলত একটা অনুসিদ্ধান্ত এবং সেটাও মান নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করা হবে। যেমন ধরেন এই যে দ্বিতীয় যেটা পেয়েছিলাম আর কি, মূলত এটা তো ছিল a মাইনাস বি হোল কিউবের জন্য। হ্যাঁ, এখন খেয়াল করেন, যদি এখান থেকে আমরা যদি করি এরকম, এই যে মাইনাস 3ab, একটু খেয়াল করেন, a মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে কি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু কি a মাইনাস বি, এটা। ওকে, এখন আমরা যদি a কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? খেয়াল করেন, জাস্ট আমরা হচ্ছে এখান থেকে a কিউব মাইনাস বি কিউবটা আলাদা করে ফেলবো এবং a কিউব মাইনাস বি কিউব সমান কি লেখা যায় সেটা বের করব। তাহলে দেখেন a মাইনাস বি হোল কিউব, আর এই যে মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি আছে, এটা যদি আমি বাম পক্ষে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? প্লাসের 3ab ইন্টু কি a মাইনাস বি সমান কি a কিউব মাইনাস বি কিউব। তাহলে এখান থেকে কিন্তু আমি একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে কি স্যার, যে সুতরাং এই অংশটাকে একটু আগে লিখি, a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব মাইনাস প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। কলমের কালি প্রায় শেষ। ওকে, যাই হোক, এখন তাহলে আমরা কিন্তু এখান থেকে তিনটি জিনিস শিখলাম, বা তিনটা। এটা হচ্ছে মেন সূত্র, এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত, এবং নেক্সট যে অনুসিদ্ধান্তটা শিখলাম সেটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব সমান কি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। অর্থাৎ সেটা কি ছিল? a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু কি a মাইনাস বি। এটাও আমরা ইউজ করব মান নির্ণয়ের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? মান নির্ণয়ের জন্য, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন তাহলে চলেন আমরা এই তিনটি ফর্মুলার ব্যবহার দেখি। প্রথম ফর্মুলাটা ছিল কি a মাইনাস বি হোল কিউব সমান কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে কি a মাইনাস বি হোল কিউব সমান কি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। a কিউব মাইনাস b কিউব সমান কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। ওকে, এখন আমরা এই তিনটি ফর্মুলার ইউজ দেখব। প্রথম ফর্মুলাটা এখন আমরা ইউজ করব আর কি, যেটা হচ্ছে কি আমাদের এরকম যে a মাইনাস বি হোল কিউব সমান কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এই সূত্রটা আসলে অ্যাকচুয়ালি আমরা কখন ইউজ করব? যখন আমাদের কোনো বীজগাণিতিক রাশির ঘন নির্ণয় করতে বলবে এবং বীজগাণিতিক রাশিতে পদগুলো ঋণাত্মক চিহ্নের মাধ্যমে কি থাকবে? যুক্ত থাকবে। সহজ ভাষায় বললাম। এবার দেখেন, যদি এরকম থাকে, আপনাকে বললো 3m মাইনাস n এর ঘন নির্ণয় করো, মানে 3m মাইনাস n এর ঘন কি করতে হবে? নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা, খেয়াল করেন, তাহলে আমরা
3m মাইনাস n এর ঘন কি লিখব? 3m মাইনাস n এর ঘন হচ্ছে 3m মাইনাস n। ঘন বললে কি হবে যেন? তার পাওয়ার কি হবে? 3 হবে। আর স্কয়ার বললে পাওয়ার কত হবে? 2। ওকে, আচ্ছা তাহলে দেখেন, আপনি যদি এই 3m কে মনে মনে a বিবেচনা করেন আর n কে b বিবেচনা করেন, তাহলে কি a, দেখেন এই যে a এখানে কি আছে মাঝখানে মাইনাস, আর n কি b, তাহলে a মাইনাস b হোল কিউব এর সূত্রে পড়েছে না? আর a মাইনাস b হোল কিউব এর ঘন নির্ণয়ের যে সূত্রটা আমরা শিখছি সেটা কি? a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস কি কিউব স্যার? b কিউব। তাহলে চলেন শুরু করি। তাহলে জাস্ট আর কিছু না, a কিউব, a মানে কত? 3m, এই যে তার কিউব মাইনাস 3 a স্কয়ার, a স্কয়ার মানে কি? a মানে কি 3m, সরি 3m হবে এখানে 3m, এই যে 3a স্কয়ার b, b কত এখানে? n প্লাস 3ab স্কয়ার, তাহলে এই যে 3a কত এখানে? a হচ্ছে 3m প্লাস ইনটু 3ab স্কয়ার আর কি m n স্কয়ার মাইনাস কি কিউব বি কিউব, বি কত স্যার এখানে? n, এই যে n কিউব। এবার জাস্ট সরল করে দিব, আর কিছু না। 3 কে কিউব করলে কত হবে? 27, m কে কিউব করলে হবে m কিউব। 3 কিউব মানে কি? 3 কিউবের মানে হচ্ছে 3 ইনটু 3 ইনটু 3, 3 ইনটু 3 কত? 9, 9 ইনটু 3 কত? 27, এই যে সেই 27 এক লিখেছে 27 m কিউব মাইনাস 3m স্কয়ার, 3 কে স্কয়ার করলে কত হবে? 9, m কে স্কয়ার করলে m স্কয়ার, সাথে গুণাকারে কি আছে? n প্লাস 3 ইনটু 3 কত হবে? 9, m আর n গুণ করলে হবে m n, আর ওই যে উপরে n এর উপরে স্কয়ার ছিল, এই যে স্কয়ারটা দিয়ে দিলাম মাইনাস n কিউব। এই তো শেষ। 27 m কিউব 3 ইনটু 9 কত হবে? 27 m স্কয়ার, ঠিক আছে? এবং সাথে কি আছে? n, এই যে সেই nটা এখানে লিখেছি প্লাস 9m n স্কয়ার মাইনাস কি কিউব? n কিউব। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। যদি খেয়াল করেন তাহলে দেখেন, আমি আরেকবার বলতেছি, 3m মাইনাস n এর ঘন নির্ণয় করতে বলছে, তাহলে 3m কে আমি যদি মনে মনে a বিবেচনা করি এবং n কে বিবেচনা করি, তাহলে কিন্তু a মাইনাস b এর ঘন নির্ণয় করতেছে। a মাইনাস b এর ঘন কত? a মাইনাস b হোল কিউব, ঠিক আছে? অর্থাৎ m মাইনাস 3m মাইনাস n হোল কিউব লিখতে হবে। এখন 3m কে মনে মনে বিবেচনা করছে কি a, এবং n কে বিবেচনা করছে কি b। জাস্ট a মাইনাস b এর ঘন নির্ণয়ের যে সূত্রটা আমরা শিখলাম, এটাই জাস্ট অ্যাপ্লাই করে দিব। অর্থাৎ a কিউব, a এখানে কত? 3m, এই যে 3m লিখে তার উপরে কিউব অর্থাৎ 3 পাওয়ার দিয়েছি, মাইনাস 3a স্কয়ার, a কত এখানে? 3m, তার উপরে কি দিয়েছি? স্কয়ার দিয়েছি, ইনটু কত? b, b কত এখানে? n প্লাস 3ab স্কয়ার, 3, এই যে a কত এখানে? 3m, b কত? n, এই যে a b স্কয়ার, তার মানে n এর উপরে কি দিয়েছি? স্কয়ার দিয়েছি, ঠিক আছে? মাইনাস কে কিউব বি কিউব, বি কত এখানে? n কিউব। জাস্ট পরে ক্যালকুলেশন করেছি, আর কিচ্ছু না। সো আপনারা এইভাবে এই সূত্রটা প্রয়োগ করে এরকম বীজগাণিতিক রাশির কি ঘন নির্ণয় করতে পারবেন, যেগুলো আপনাদের বইয়ের 4.2 এ রয়েছে, এবং 4.2 সম্ভবত 1 নাম্বার অঙ্কগুলোতেই এই টাইপের অঙ্কগুলো দেওয়া আছে। ওকে, আচ্ছা এটাই, আমি আর বেশি করাবো না এই নিয়ম থেকে। এখন আমরা আমাদের দ্বিতীয় যে সূত্রটা বা ফর্মুলাটা শিখেছি সেটা লিখবো এবং সেটার ব্যবহারটাও দেখবো। ওকে, তাহলে চলেন শুরু করি। তো আমরা আমাদের দ্বিতীয় যে ফর্মুলাটা শিখেছিলাম সেটা হচ্ছিল কি, যে a মাইনাস বি হোল কিউব সমান কি? a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু কি? a মাইনাস বি। এবং বলেছিলাম এটা কোন ক্ষেত্রে ব্যবহার করব? মান নির্ণয়ের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে বলেন? মান নির্ণয়ের জন্য, ঠিক আছে? এখন ধরেন আপনাকে একটা এরকম প্রশ্ন দেওয়া হলো, যে খেয়াল করেন যে a মাইনাস বি সমান 2 এবং ab সমান হচ্ছে 35, ঠিক আছে? a মাইনাস বি ইকুয়াল টু এবং ab সমান 35 হলে
এভাবে ইউজ করা যেতে পারে, সমস্যা নেই। এ কিউব মাইনাস বি কিউব সমান কত? এই প্রশ্নের ক্ষেত্রেও আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দ্বিতীয় যে আরেকটা সূত্র শিখে তৃতীয় যে সূত্রটা শিখেছিলাম সেটাও এখানে অ্যাপ্লাই করা যাবে, তাতেও কোনো সমস্যা নাই। তো আমরা মূলত এখানে দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করে দেখি আসলে কি হয়। ওকে, দেখেন এখন আপনি মনে করেন যে এ কিউব মাইনাস বি কিউবের যে মান নির্ণয়ের সূত্র আছে সেটা আপনি ভুলে গেছেন, সোজা কথা। কি করে গেছেন? ভুলে গেছেন। কিন্তু আপনার এই সূত্রটা মনে আছে, জাস্ট আপনি এটাই অ্যাপ্লাই করে দিবেন, আর কোনো কিছু দরকার নেই। জাস্ট এইভাবে লিখবেন যে আমরা জানি, আমরা জানি এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু কি এ মাইনাস বি। আর কিচ্ছু দরকার নেই। তাহলে এ মাইনাস বি এর মান দেওয়া আছে কত? 2। এই যে 2 লিখলাম, পাওয়ার কত? 3, এই যে 3 লিখলাম, সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বির মান কত দেওয়া আছে বলেন? 35। আর এ মাইনাস বি এর মান কত? 2। সাইড নোটে দিয়ে দিলেন যে মান বসিয়ে, আর কিচ্ছু লেখার দরকার নাই, মান বসিয়ে। তাহলে 2 কে কিউব করলে কত হবে? 8। 2 কিউব মানে কি? 2 তিনবার গুণ করবেন, অর্থাৎ এইভাবে যে 2 কিউব সমান হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই যে সেই 8 লিখছি, ইকুয়াল এ কিউব মাইনাস বি কিউব 35 ইন্টু 2 হচ্ছে 70, 70 ইন্টু 30 হচ্ছে 210। ওকে, খেয়াল করেন এবার 8 ইকুয়াল, আচ্ছা এক কাজ করা যেতে পারে, এই যে মাইনাস 210 আছে এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে? প্লাসের হয়ে যাবে, সমান কি এ কিউব মাইনাস বি কিউব। ওকে, তাহলে এখানে কত হবে? 218 সমান কি এ কিউব মাইনাস বি কিউব। তাহলে কিন্তু আমরা এখান থেকে এ কিউব মাইনাস বি কিউবের মানটা এই দ্বিতীয় যে ফর্মুলাটা আমরা আমাদের প্রথমে ক্লাসে দেখেছি সেটার উপর বেস করেও নির্ণয় করতে পারবো, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব সমান কি 208। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এখন এই সেম কোশ্চেনটা আমরা আমাদের যে তৃতীয় ফর্মুলাটা আছে সেটা ব্যবহার করে করব, দেখি মিলে কিনা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমাদের খেয়াল করেন, এটা হচ্ছে কি 218। আচ্ছা এটা মুছে দেই। জাস্ট এখন আমরা যে তৃতীয় ফর্মুলাটা শিখেছি এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের জন্য, সেটা অ্যাপ্লাই করব, আর কিচ্ছু না। ওকে, খেয়াল করেন তো এইদিকে যে এ কিউব মাইনাস বি কিউব সমান কি শিখেছিলাম? মান নির্ণয়ের সূত্রটা কি শিখেছিলাম? শিখেছিলাম যে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু কি এ মাইনাস বি। এবং এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব? মান নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে এইখানে দেখেন প্রশ্নটা কি, এ মাইনাস বি ইকুয়াল 2 এবং এ বি ইকুয়াল 35 হলে এ কিউব মাইনাস বি কিউব সমান কত? তাহলে এই যে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে বলছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র সরাসরি আমরা কি জানি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা সমাধান কিভাবে করব? জাস্ট এভাবে করব যে দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল 2 এবং এ বি সমান 35। এখন এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে বলছে না, তাহলে আমরা জাস্ট লিখবো যে আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব সমান কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু কি এ মাইনাস বি। ওকে, এখন জাস্ট মান বসিয়ে দেব, আর কিছু না। এ মাইনাস বি এর মান কত বলেন? 2, এই যে 2 লিখছি, তার উপরে পাওয়ার কি আছে? কিউব, অর্থাৎ 3 প্লাস 3 এ বির মান দেওয়া আছে, এ বির মান কত দেওয়া আছে? 35। এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে? 2। জাস্ট ক্যালকুলেশন করে দিলেই হবে। 2 কিউব মানে কত? 8 প্লাস 2 ইন্টু 35 কত হবে? 70। 70 সাথে 3 গুণ করলে কত হবে? 210। তাহলে 210 প্লাস 8 ইকুয়াল কত হবে? 220।
18। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা সেম মানই পাবো, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব সমান কত পাবো বলেন তো? 218। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। এখন আমরা এই সূত্রটাই মূলত, এই সূত্রটার অ্যাপ্লিকেশনই আপনাদের বইয়ে বেশি আছে বা এই ফর্মুলাটা অনেক বেশি ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো এই ফর্মুলা ইউজ করে আমরা আরো বেশ কিছু গাণিতিক সমস্যা সমাধান করব এবং বেশ কিছু অর্থাৎ 2 থেকে 3টি গাণিতিক সমস্যা সমাধান করার পরে আমরা ক্লাস শেষ করে দিব, ঠিক আছে। এবং প্রত্যেকটা প্রশ্নের হয়তোবা উদ্দীপক বা যে প্রশ্নের আমরা কি বলি শিরোনাম যাই বলি না কেন সেটা কি থাকবে, একটু ভিন্নতা থাকবে, কিন্তু আমরা কিন্তু অ্যাপ্লাই করব মূলত এই যে এই সূত্রটাই, a কিউব মাইনাস b কিউব সমান কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। ওকে, তাহলে চলেন শুরু করা যাক। এখন আমরা একটু প্রশ্নটাই চেঞ্জ করে দিই। এরকম হলো যে x মাইনাস 1/x সমান 3/2 হলে x কিউব মাইনাস 1/x কিউব এর মান নির্ণয় করো। এর কি করো? মান নির্ণয় করো, ঠিক আছে। এখন আমরা প্রথমত আপনাদেরকে দেখাবো আসলে এটা দিয়ে আসলে কোন সূত্রটা অ্যাপ্লাই করা যেতে পারে। তাহলে দেখেন এখানে যেটার মান নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে কি x কিউব মাইনাস 1/x কিউব। তাহলে x এর উপরে কিউব আছে, মাইনাস 1/x কিউব কে আপনি কিভাবে লিখতে পারবেন? 1/x হোল কিউব। এখন স্যার আসলে এটা কিভাবে লিখলেন আপনি খেয়াল করে দেখেন। আপনারা ষষ্ঠ শ্রেণীতে কি করছেন, সূচকের সূত্র পড়ছেন, সেটা কি ছিল এরকম, যেমন ধরেন a বাই b তার পাওয়ার যদি n হয়, a ডিভাইডেড বাই b তার পাওয়ার কত? n। তাহলে এটাকে কিভাবে লেখা যায়? a টু দি পাওয়ার n তারপর কি b টু দি পাওয়ার n লেখা যায়। ঠিক এই ফর্মুলা অনুযায়ী সূচকের, তাহলে দেখেন তো আমি যদি এভাবে লিখি 1/x হোল কিউব, এর মানে কি 1 এর উপরে পাওয়ার কত হবে? 3 হবে, x এর উপরে পাওয়ার কত হবে? 3 হবে। এখন 1 এর উপরে পাওয়ার যতই হোক না কেন তার মান সব সময় কত হবে? 1 হবে, আর x এর উপরে কিউব মানে কি x কিউবই থাকবে। তাহলে আমরা কিন্তু একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই যে আমাদের 1/x কিউব কে আমি লিখতে পারি কি 1/x হোল কিউব, ঠিক আছে। তো সেই অনুযায়ী এটাকে এইভাবে লেখা যাবে। এখন আমরা যদি x কে মনে মনে a বিবেচনা করি আর 1/x কে b বিবেচনা করি, তাহলে দেখেন তো এটা কি হচ্ছে? এটা কিন্তু স্যার হয়ে যাচ্ছে কি, খেয়াল করেন, x হচ্ছে কি a, তার উপরে পাওয়ার কত? 3 মানে a কিউব, আর 1/x মানে কি b, তার উপরে পাওয়ার কত? 3, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের সূত্রটা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। যদি না বুঝেন আরেকবার একটু দেখে নেবেন, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনাকে বুঝতে হবে। ওকে, তাহলে চলেন আমরা একটু শুরু করি অঙ্কটা। প্রথমে শুরু করব কি, দেওয়া আছে দিয়ে, দেওয়া আছে x মাইনাস 1/x সমান কত? 3/2। এখন আমাকে কি করতে হবে? x কিউব মাইনাস 1/x কিউবের মান নির্ণয় করতে হবে, আর কিচ্ছু না। খেয়াল করেন, এটা আরো অন্য ভাবেও করা যায়, এগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে যখন সৃজনশীল প্র্যাকটিস করব তখন দেখাবো। আরেকটা যে নিয়ম আছে, ঠিক আছে। তো এখন আমরা সরাসরি সূত্রের সাহায্যে করার চেষ্টা করব। তাহলে প্রদত্ত রাশি x কিউব মাইনাস কি 1/x কিউব, তাহলে এটাকে যেন কিভাবে লেখা যায় সেটা আমরা কিন্তু দেখিয়েছিলাম, x কিউব মাইনাস 1/x হোল কিউব। তাহলে এখন যদি আমরা x সমান a বিবেচনা করি আর 1/x সমান b বিবেচনা করি, তাহলে কিন্তু এটা কি হয়ে যাচ্ছে? a কিউব মাইনাস b কিউবের সূত্রে পড়ে যাচ্ছে বা ফর্মুলায় পড়ে যাচ্ছে। তাহলে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের ফর্মুলাটা কি স্যার? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে আপনি খেয়াল করেন এখানে x হচ্ছে কি a,
আর 1/x কে কি বিবেচনা করব, মনে মনে b বিবেচনা করব। তাহলে এই যে a - b অর্থাৎ x - 1/x, এই যে a - b লিখলাম, তার কি কিউব, তারপর কি সূত্রের বা ফর্মুলার কি প্লাস ইনটু 3, a কত, এখানে a হচ্ছে x আর b কত হচ্ছে স্যার 1/x, তাহলে 3ab ইনটু কি ছিল a - b অর্থাৎ x - 1/x। ওকে, তাই x - 1/x এর মান কত দেওয়া আছে 3/2, তার পাওয়ার কি কিউব, প্লাস এখানে x আর 1/x কি যাবে, কাটা যাবে, তাহলে থাকবে 3, আর এই যে x - 1/x এর মান কত ছিল 3/2 ছিল, কি ছিল বলেন 3/2 ছিল। তাহলে দেখেন এখন 3 কে কিউব করলে কত হবে 27, আর 2 কে কিউব করলে কত হবে 8, এখানে প্লাস 3 ইনটু 3 কত হবে 9, নিচে কত 2। তো এবার যদি আমরা সরল করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 2 এবং 8 এর লসাগু কত 8, তাহলে 8 কে 8 দ্বারা ভাগ করলে কত হবে 1, 1 এর সাথে 27 গুণ করলে 27, প্লাস 8 কে 2 দ্বারা ভাগ করেন কত হবে 4, 4 ইনটু 9 কত হবে 36, ঠিক আছে 8, দেন যোগ করে দিব, আর কিছু না, 27 এবং 36 যোগ করলে হবে কত 63। তাহলে আমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান হচ্ছে কত 63/8, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশনটা করেছি, আপনি যদি সূত্রের বা ফর্মুলার অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে শেষ, আর কোনো সমস্যা হবে না। এই হচ্ছে একটি গাণিতিক সমস্যা সমাধান করা হয়ে গেল আমাদের। এবার আমরা আরেকটা গাণিতিক সমস্যা সমাধান করব, সেটা একটু ভিন্ন দিয়ে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে প্রশ্নটা যদি এরকম হয়, মনে করেন এখানে একটা প্রশ্ন অবশ্য আমার সিলেক্ট করা আছে, দেখি সেই প্রশ্নটা কোথায় গেল। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এরকম যে, খেয়াল করেন এটা গুরুত্বপূর্ণ আছে, m - 1/m = 3 হলে, এটা কিন্তু আমি বলছি যে গুরুত্বপূর্ণ। দেখেন যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের কিন্তু এই টাইপের গাণিতিক সমস্যাগুলো সমাধান করা জরুরি, এবং বাসায় এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। m - 1/m = 3 হলে 1/m³ ইন্টু m⁶ - 1 এর কি করো মান নির্ণয় করো। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, একদম সহজ। আমি কি বলছি, একদম সহজ। ওকে, জাস্ট একটু শুরুতে কাজ করে নিতে হবে। তাহলে সেই কাজটা কি করতে হবে চলেন আমরা একটু দেখি। প্রথমত শুরুতে লিখে নিব, দেওয়া আছে m - 1/m = কত 3, প্রদত্ত রাশিটা কি সেটাও লিখে নেই। প্রদত্ত রাশিটা হচ্ছে আমার 1/m³ ইন্টু m⁶ কি শুধু 1 আছে, সরি শুধু কি আছে 1 রয়েছে। ওকে, এখন আপনাকে আমি একটা বিষয় এখানে জাস্ট দেখাই। মনে করেন এরকম আছে a ইন্টু 1/b অথবা 1/a, খেয়াল করেন 1/a সমান কি দেওয়া আছে b - 1, এটার ক্ষেত্রে আপনি চিন্তা করেন আর কিচ্ছু না। এখন ক্লাস 7 এ যখন ছিলেন তখন আপনার কিন্তু 4.1 গুণ করেছেন, তাহলে সেই গুণের নিয়ম অনুযায়ী আপনাকে কি করতে হবে 1/a দ্বারা b কেও গুণ করতে হবে, 1/a দ্বারা কাকেও গুণ করতে হবে -1 কেও গুণ করতে হবে। তাহলে আপনি যদি খেয়াল করেন, আপনি যদি 1/a এর সাথে কি গুণ করবেন, তাহলে b গুণ করবেন, আর 1/a এর সাথে কি গুণ করবেন 1 গুণ করবেন। খেয়াল করেন, তাহলে এই যে 1 এবং b গুণ হয়ে উপরে হবে b, নিচে কি হবে স্যার a হবে। আর 1 এর সাথে আপনি যাই গুণ করেন না কেন, যা গুণ করবেন গুণফল কি হবে তাই হবে, অর্থাৎ 1 এর সাথে 1/a গুণ করলে কি হবে 1/a হবে। বিষয়টা তো এটাই, স্পষ্ট কথা যে আমাদের বিষয়টা হচ্ছে এটাই। তাহলে এইভাবে আমরা কি করব, এই যে 1/m³ এর সাথে কার সাথে 1/m³ এর সাথে m⁶ কে গুণ করব, আর -1 কেও গুণ করব। তাহলে খেয়াল করেন 1/m³ তার সাথে গুণ করলাম m⁶, মাঝখানে কি চিহ্ন আছে মাইনাস,
আর 1 এর সাথে কি গুণ করব 1/m³। তাহলে এই যে m³ আর m⁶, তাহলে m⁶ ডিভাইডেড বাই m³ মাইনাস 1 এর সাথে 1/m³ গুণ করলে কি হবে 1/m³ হবে। ঠিক আছে, এখন খেয়াল করো এই যে m⁶ আর m⁵, তাহলে তোমরা সূচকের একটা নিয়ম পড়েছিলে বা পড়েছো বা জানো, সেটা হচ্ছে যদি এরকম থাকে a⁴m ডিভাইডেড বাই a⁴n, তাহলে কি হয় a⁴m-n হয়। এটা কিন্তু আমাদের সূচকের একটা নিয়ম, এবং আমরা ষষ্ঠ শ্রেণীতে যারা ভালোভাবে পড়াশোনা করেছি আমাদের 4.2 কিন্তু এটা ছিল, তাই না? আচ্ছা, তাহলে এই অর্থাৎ ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে। সোজা কথা, দেখো এখানে আছে m⁶, এখানে ভাগাকার কি আছে m³, তাহলে ভিত্তি তো সেম, তাহলে পাওয়ার গুলো বিয়োগ হবে। তাহলে এখানে 6 আছে, এখানে 3 আছে, তাহলে 6 থেকে কত বাদ দিতে হবে 3 বাদ দিতে হবে। তাহলে কি থাকবে আমাদের বলতো, থাকবে হচ্ছে m³, আর এখানে কি থাকবে 1/m³। তাহলে দেখো তো এটা কি a³ - b³ এর সূত্রে পড়েছে কিনা, অবশ্যই পড়েছে, a³ - b³ এর সূত্রে পড়েছে। তাহলে এখন জাস্ট আমরা কি করব, এটা অ্যাপ্লাই করে দিব, আর কিচ্ছু না। তাহলে এর অ্যাপ্লিকেশনটা একটু দেখো। তাহলে আমরা কিন্তু এই যে m³ - 1/m³ কে এইভাবেও লিখতে পারবো, m³ - 1/m³। এখন আমরা মনে মনে m সমান a বিবেচনা করব, আর 1/m সমান কি বিবেচনা করব, b বিবেচনা করব। তাহলে দেখো তো দাঁড়ায় কি, তাহলে কিন্তু আমাদের দাঁড়াচ্ছে কি, এই যে m মানে হচ্ছে a³ আর 1/m মানে কি b, তাহলে a³ - b³, আর a³ - b³ এর মান নির্ণয়ের সূত্রটা কি, এই যে লিখছি a-b³ প্লাস 3ab ইনটু a-b। তাহলে দেখো আমরা করে ফেলি, তাহলে এই যে a-b অর্থাৎ m-1/m, a-b³ প্লাস 3ab, a কত এখানে m আর b কত 1/m, 3ab ইনটু a-b, a-b অর্থাৎ a হচ্ছে m মাইনাস b কত 1/m। এবার জাস্ট মানটা বসায় দাও, আর কিচ্ছু কাজ নাই। তাহলে m - 1/m এর মান কত ছিল 3, এই যে তার কিউব প্লাস 3, m আর 1/m কি যাবে, বাদ যাবে, আর এখানে m - 1/m এর মানটা বসিয়ে দাও 3। সাইড নোট হিসেবে তোমরা ব্যবহার করতে পারো যে মান বসিয়ে, ঠিক আছে। 3 কে কিউব করলে কত হবে 27, আর 3 ইনটু 3 কত হবে বলো তো 9, 27 প্লাস 9 কত 36। তাহলে কিন্তু আমরা আমাদের এই যে প্রদত্ত রাশি যেটা ছিল 1/m³ ইনটু m⁶ মাইনাস 1 এর মান পেয়ে গেলাম, সেটা কত 36। তাহলে আমরা এখানে শেষে জাস্ট লিখে দেব, সুতরাং 1/m³ ইনটু m⁶ মাইনাস 1 ইকুয়াল কত 36। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও, আমি জাস্ট একটু দেখে আসতেছি ভিডিওটা সঠিকভাবে চলছে কি চলছে না। আচ্ছা ঠিক আছে নিলয় দা, আপনার অনেক দিন পর, হ্যাঁ ঠিক আছে নিলয় দা, বিয়ে করছেন কবে নিলয় দা? হ্যাঁ, বিয়ের দাওয়াত টাওয়াত খাওয়াচ্ছেন না, শীত চলে গেল। হ্যাঁ, আর রাকিব তো বিয়ে করতে করতে অনেকগুলাই বিয়ে করে ফেললো, একটা দাওয়াতও পেলাম না। ঠিক আছে, আচ্ছা, আর প্রান্ত আছে সাথে, সমস্যা নাই। প্রান্ত রাকিবকে দেখে রাখবেন, কোথাও যেন আবার ওই যে বুঝেন না যে আমরা তো গ্রামে থাকছি, কারেন্ট জাল আছে, মাছ কি কারেন্ট জালে মাছ কি বলে আটকে যায় না, দেখেন রাকিব যেন আবার কারেন্ট জালের মধ্যে আটকে না যায়। আচ্ছা ওকে, এবার আমরা আমাদের সর্বশেষ গাণিতিক সমস্যাটার সমাধান দেখব, তারপরে কি ক্লাসটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে প্রশ্নটা হচ্ছে এরকম, খেয়াল করো যে পি স্কয়ার প্লাস, আচ্ছা মাইনাসই দিই, পি স্কয়ার মাইনাস 2p মাইনাস 1 ইকুয়াল 0 হলে
পি কিউব মাইনাস 1 বাই পি কিউব, কি বলো, পি কিউব মাইনাস 1 বাই পি কিউব সমান কত সর্বশেষ। এই টাইপের মানে আমরা বলেছিলাম যে দেখো গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করা হয়েছিল, মানে এই ধরনের উদ্দীপক থাকলে আমরা কিভাবে সমাধান করব সেটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। সো আজকে এটা নতুন করে বুঝাবো, তোমরা গত ক্লাসটা যারা আজকে দেখো নাই তারা গত ক্লাসটা দেখে নিও, অর্থাৎ তোমাদের 4.2 এর 1 নাম্বার ক্লাসটা দেখে নিবা, ঠিক আছে? তাই হয়ে যাবে। তো আমরা জাস্ট এখান থেকে কিভাবে করব বলো তো, আমরা জানি যে কিভাবে করতে হয়। সেটা হচ্ছে কি, প্রথমে লিখতে হবে কি, দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 2p মাইনাস 1 ইকুয়াল কত 0। তাহলে আমরা বলেছিলাম যে পি এর সর্বনিম্ন ঘাতযুক্ত যে পদটা থাকবে সেটাকে ট্রান্সফার করে কোন পাশে দিয়ে দিব, ডান পাশে দিয়ে দেব। তাহলে দেখো এই যে পি এর মানে দৃশ্যমান যে পি এর ঘাতযুক্ত পদ আছে তার মধ্যে এই যে মাইনাসের 2p এটাই কিন্তু সর্বনিম্ন, অর্থাৎ যেখানে পি এর ঘাত কত আছে 1। ওকে, তাহলে পি স্কয়ার মাইনাস 1 এই পাশে থাকবে আর 2p ওই পাশে চলে গেল, মাইনাসের 2p এই পাশে আসলে কি হয়ে যাবে, প্লাসের 2p হয়ে যাবে। এবার খেয়াল করো, বা এখন আমার কথা হচ্ছে আমার তো 1 এর নিচে p লাগবে, না হলে তো আমি এই যে এখানে পি কিউব মাইনাস 1 বাই পি কিউব সমান তো এটা লিখতে পারতাম না, যে পি মাইনাস 1 বাই পি হোল কিউব মাইনাস সরি প্লাস 3p ইন্টু 1 বাই পি ইন্টু কত পি মাইনাস 1 বাই পি। তাহলে আমার কিন্তু মূলত পি 1 এর নিচে কি লাগবে, পি লাগবে। তাহলে এক কাজ করি, উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করে দেই, তাহলে দেখো তো ঘটনাটা কি ঘটে। তাহলে কিন্তু ঘটনাটা কি ঘটবে দেখো, এই যে পি দ্বারা ভাগ করে দিব উভয় পক্ষকে, আর কিচ্ছু না। তাহলে আমরা যদি পি দ্বারা উভয় পক্ষকে ভাগ করি তাহলে উপরে থাকবে পি স্কয়ার মাইনাস 1, এখানে থাকবে কি 2p, এই পি কাটা, ঠিক আছে? তাহলে কি পেলাম দেখো তো, এই যে পি স্কয়ার ডিভাইডেড বাই পি থাকবে আর মাইনাস 1 কেও কি করব, পি দ্বারা ভাগ করব, বুঝতে পারছো? সমান কত 2। তাহলে পি স্কয়ার কে পি দ্বারা ভাগ করলে কি থাকবে, শুধু পি থাকবে আর এখানে কি আছে 1/p থাকবে। তাহলে কিন্তু আমাদের অঙ্ক অনেক মানে অর্ধেক শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে বলো তো, অর্ধেক শেষ হয়ে গেছে। তাহলে আমরা কি পেয়েছি, p মাইনাস 1/p ইকুয়াল কত পেয়েছি, 2 পেয়েছি। এখন আমাদের যেটার মান নির্ণয় করতে বলছে সেটা বের করে ফেলবো, আর কিচ্ছু না। তাহলে আমরা কিভাবে মান নির্ণয় করব দেখো, তাহলে আমরা লিখবো যে প্রদত্ত রাশি যেটার মান নির্ণয় করতে বলছে সেটা কি p কিউব মাইনাস 1/p কিউব। তাহলে লিখলাম প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এটা কি p কিউব মাইনাস 1/p কিউব। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, p কিউব মাইনাস 1/p হোল কিউব, ঠিক আছে? যেখানে আমরা p কে কি বিবেচনা করব বলো তো, p কে বিবেচনা করব কি মনে মনে, p ইকুয়াল মনে করব a আর 1/p মনে করব কি b। তাহলে p সমান যদি আমরা মনে মনে a বিবেচনা করি তাহলে a কিউব, আর 1/p সমান যদি আমরা b বিবেচনা করি তাহলে কি হবে b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, এবং কোন সূত্রটা অ্যাপ্লাই করব, মান নির্ণয় সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় সূত্র কি লিখে রেখেছি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে আমরা করে ফেলি, চলো। তাহলে কি a মাইনাস b অর্থাৎ p মাইনাস 1/p, যেখানে p হচ্ছে কি a আর 1/p হচ্ছে কি b। তাহলে এই যে a মাইনাস b হোল কিউব প্লাস 3 a কত এখানে p ইনটু b, b কত 1/p ইনটু কত যেন ছিল a মাইনাস b অর্থাৎ p মাইনাস 1/p, কারণ p সমান আমি বিবেচনা করছি a আর 1/p সমান মনে মনে বিবেচনা করেছি কি b। ওকে, তাহলে চলো করে ফেলি। p মাইনাস 1/p এর মান কত পেয়েছি বলতো, p মাইনাস 1/p এর মান পেয়েছি 2। তাহলে এখানে লিখে দেব 2 কিউব প্লাস এই যে 3, p আর 1/p কি যাবে, কাটা যাবে। আর এই যে p মাইনাস 1/p এর মান যেন কত পাইছিলাম বলতো, পেয়েছিলাম 2, এই যে ইনটু 2। তোমার যদি মনে চায় তুমি তাহলে লিখতে পারবা বা লিখে দিতে পারবা যে মান বসিয়ে, যেহেতু মান বসিয়েছো সাইড নোটে লিখে দিলে কি সমস্যা নাই, লিখে দেওয়াটা আরো কি বেটার। এবং যারা ভালো ভালো স্টুডেন্ট আর কি, তোমাদের ক্লাসে যাদের 1 2 3 হয় দেখবা যে ওরা খাতায় এইভাবেই লিখে, ঠিক আছে? তাহলে 2 কে কিউব করলে কত হবে 8 হবে, 3 ইনটু 2 কত হবে বলো তো 6। তাহলে 8 প্লাস 6 কত হবে বলো 14, ঠিক আছে? পরে শেষ এখানে জাস্ট শেষে কি লিখে দিবা একটু, ওই যে বলে না কি বলে মেকআপ করার পরে মানে, আরে ওই যে কি যেন থাকে একটা ফোমের মতো, পরে একটু একটু এরকম ঘষা ঘষা মারে না, জাস্ট
মনে করে এই অঙ্কের শেষে এসে জাস্ট একটু ঘষা মেরে দিবা। সেটা কি লিখবা? জাস্ট লিখবা যে পি কিউব মাইনাস 1/পি কিউব সমান কত? 14, এবং এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের দিনে আমি যা বুঝালাম বা আজকের ক্লাসে যা বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আমাদের পরবর্তী ক্লাসে অন্য কোনো ফর্মুলা নিয়ে 4.2 এর উপর বেস করে আরেকটি ক্লাস নিব, এবং পরবর্তীতে 4 নাম্বার ক্লাস আমি চেষ্টা করব তোমাদের সাথে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য। এবং তোমাদের বইয়ে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে অবশ্যই আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আছো হোয়াটসঅ্যাপে জানিয়ে দিলেই হবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।